এখন কালার কিভাবে বানাইতে হবে এই জিনিসটা আমি আপনাকে দেখাইতেছি। ঠিক আছে, এখানে যাবেন, কালারের একটা নাম দিবেন। এটা হচ্ছে যে কালার নাম। ঠিক আছে, মানে আপনার যে কালারের নামটা থাকবে, কালারের কালারের নামটা দেওয়ার পরে একটা হাইফেন দিবেন। হাইফেন দেওয়ার পরে আপনি যে কালারটা দিতেছেন ইউজারকে তো দেখাইতে হবে যে কোন কালারটা সে পাবে। কালার নামের পরে ওই নামটাকে দেখাইতে হবে, মানে কালারটা রিয়েল টাইম সাথে সে যাতে বুঝতে পারে যে আমার প্রোডাক্টের কালার এটা হবে। নামে অনেক সময় অনেক লোক বুঝতে পারে না। ঠিক আছে, তো এইটার জন্য যেটা করবেন, HTML কোডস এই ওয়েবসাইটটার মধ্যে আসবেন। আসার পরে এইখান থেকে আপনি ইচ্ছা মতো আপনার কালার বানাইতে পারবেন, যে আপনি কোন কালারটা চাইতেছেন। যেমন ধরেন এই যে এই কালারটা, এই কালারের একটা নাম আপনি দিলেন। ধরেন যে আমি এখানে রাখলাম বেগুনি কালার, সরি এইখানে রাখলাম, এটা হচ্ছে গাঢ় বেগুনি কালার নাম দিলাম। ঠিক আছে, এখানে এখানে বললেন যে গাঢ় বেগুনি, এই যে এই কোডটা দিবেন। এই কোডটার মানে কি জানেন? এই কোডটা যদি দেন তাহলে এই যে ওয়ার্ডার ফ্রমটা যে নিচে, এই যে দেখেন এইখানে যে ওয়ার্ডার ফ্রমটা আছে, যদি আপনি নামের পরে হ্যাক্স কথাটা দেন তাহলে এই ওয়ার্ডার ফ্রমের উপরে যে জিনিসটার উপরে আমি মাউস নিতেছি, এখানে আলাদা আলাদা কালার প্লেট দেখাবে। মানে এখানে যে আউটপুটটা দেখছেন না, এই যে এই আউটপুটটা ইউজার এইটার ভিতরে দেখতে পারবো। নামের নামটার মধ্যে ওই কালারটাই দেখতে পারবো। নামটা হবে সাদা কালার আর কালারটা হবে ব্যাকগ্রাউন্ড। যে কালার কোডটা দিবেন আপনি এখানে, এই কোডটা। ঠিক আছে, আর এই কোডের মধ্যে কোনো রকম স্পেস দিয়েন না। এই হচ্ছে ফরম্যাট কালার বানানোর। ঠিক এইভাবে আপনার যতগুলো কালার প্রয়োজন ততগুলো কালার এখানে বানায় নেবেন এইভাবে। ঠিক আছে, আর এখানে কালার নাম দিয়েও যদি আপনি চাইলে কিন্তু কালার, শুধুমাত্র কালার নামটা দিয়েও কিন্তু কালার বানাইতে পারেন কোন রকম এই হ্যাক্স কোড ছাড়া। সেই ক্ষেত্রে কিন্তু ওয়ার্ডার ফ্রমের মধ্যে এখানে কালারিং হবে না, ইউজার ওই নাম মানে কালারের নামটাই পাবে। যেমন রেড, এই যে ধরেন আমি এখানে দিলাম রেড কালারটাই ধরে নিলাম, এখানে আপনি কালারের নামটা দিবেন। সেক্ষেত্রে ইউজার এখানে কালারটা পাবে না, মানে রংটা যে একটা ভিজুয়াল আপনার সামনে আসবে, ইউজারের সামনে আসবে, ওইটা আসবে না। ডাইরেক্ট কালারের নামটাই আসবে, এই যে এইখানে যেভাবে আসছে রেড কালার। ঠিক আছে, এখানে যেভাবে রেড কালার আছে। আমি আর একটু দেখাই আপনাকে ব্যাপারটা কিরকম হয়। এই অর্ডার ফর্মটাকে আমি ডিলিট করে দিই, এই অর্ডার ফর্মটাকেও ডিলিট করে দিই, এটাকেও। নতুন অর্ডার ফর্ম নেই এখানে আপাতত, এই অর্ডার এটার মধ্যে নেই। নেওয়ার পরে এইখানে আমি আসি, আইসা প্রোডাক্টটাকে কানেকশন করি। ঠিক আছে, এখন যদি রিলোড দিই তাহলে দেখবেন এই জায়গাটার মধ্যে, এই যে দেখেন এখানে যে কালারটা দেখাইতেছে ঠিক এই কালারটাই, ও সরি, এইখানে আবার প্রোডাক্টের মধ্যে অ্যাসাইন করতে হয় কালার গুলো। ঠিক আছে, কালার বানাইলেই হবে না, প্রোডাক্টের মধ্যে যায় এই যে প্রোডাক্ট ম্যানেজমেন্টে যাবেন, নতুন প্রোডাক্ট বানাবেন, অথবা এক্সিস্টিং একটা প্রোডাক্টকে এডিট করে দেখাইতেছি আমি এখানে। ঠিক আছে, এই যে এখানে কালার তিনটা দেওয়া আছে, আমি এই কালারটা দিলাম, আবার এইটাও দিলাম। এখন যদি আপডেট দিই, আচ্ছা এইখানে এইখানে যদি অ্যাড করে দেন কালার এবং সাইজ, যেগুলো অ্যাড করবেন ওইগুলোই কিন্তু এইখানে দেখাবে। ঠিক আছে, আর সাইজ যতগুলো থাকবে প্রতিটা সাইজের জন্য আলাদা আলাদা এটা দেন, একটা সাইজ, এই একটা সাইজ। এখানে এই ফর্মগুলোর কিছু ডিজাইন কাস্টমাইজেশনের কাজ চলতেছে, আগামী কিছু সময়ের মধ্যেই আপডেট হয়ে যাবে ইনশাআল্লাহ, ডেভেলপার কাজ করতেছে।